এক ব্যক্তি এক পদ। বোর্ডের কোনো পদে নয় 70 ব্যক্তিরা। লোধা কমিটির সুপারিশে সুপ্রিম কোর্টের শিলমোহর, আর তাতেই সিঁদুরে মেঘ বোর্ডের অন্দরমহলে। নয়া বিধি বলবৎ হলে সরতে হতে পারে বহু হেভিওয়েটকেই। এক নজরে দেখে নেওয়া যাক কারা পড়তে পারেন সেই নিয়মের আওতায়। অনুরাগ ঠাকুর একাধারে বিসিসিআই সভাপতি, অন্যদিকে হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সর্বময় কর্তা। বোর্ডে এক পদ এক ব্যক্তি প্রথা চালু হলে ছাড়তে হবে যে কোনো একটি পদ। একই সঙ্গে রাজ্য ক্রিকেট সংস্থাও বোর্ডের পদে থাকতে পারবেন না তিনি। শরদ পাওয়ার বয়স 75 বছর, মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি। লোধার সুপারিশ চালু হলে 70 ব্যক্তি হিসেবে ওই পদ আঁকড়ে আর থাকতে পারবেন না পাওয়ার। নারায়ণ স্বামী শ্রীনিবাসন বয়স 71, বিসিসিআই আইসিসির রাজ্যপাট গিয়েছে আগেই। এবার লোধার সুপারিশ অনুযায়ী 70 তালিকায় ঢুকে পড়ছেন তিনিও। ফলে সংবিধান নির্মূলে তামিলনাড়ু ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতির পদটিও হাতছাড়া হতে চলেছে শ্রেণীর। ফারুক আব্দুল্লাহ বয়স 78 বছর, জম্মু কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদে তাঁর নির্বাচনী লড়াইয়ের বিষয়টি আপাতত আদালতের বিবেচনাধীন, কিন্তু লোধার সুপারিশ অনুযায়ী 70 হিসেবে তাঁকেও সরে দাঁড়াতে হতে পারে। সিএবিতেও বেকায়দায় পড়তে পারেন কোষাধ্যক্ষ বিশ্বরূপ দে। লোধা সুপারিশ অনুযায়ী 9 বছরের বেশি বোর্ডের পদে থাকতে পারবেন না কেউ। সিএবিতে 9 বছরের মেয়াদ প্রায় পূর্ণ করে ফেলেছেন বিশ্বরূপ। সেক্ষেত্রে সিএবির আসন্ন নির্বাচনে তিনি লড়বেন কি, ধোঁয়াশা রেখে দিলেন সিএবির কোষাধ্যক্ষ। আজকের দিনে যে ইলেকশন প্রসেস শুরু হয়েছে সিএবির সংবিধান অনুযায়ী, সেখানে আমার দাঁড়াতে কোনো বার নেই, কিন্তু আমি দাঁড়াবো কি দাঁড়াবো না সেটা আমার ভোটাররা যারা আছে তারা ঠিক করবে। কারণ আমি নিজে মনে করি, ব্যক্তি বিশেষে আমি মনে করি না, আমি একটা টিম, সেই টিম যেটা মিস্টার ডালমিয়ার টিম, যেটা আমরা একসাথে 10 বছর কাজ করেছি, ফলে আমরা সেটা তারা ঠিক করবেন আমি প্রার্থী হব কি হব না। অন্যদিকে সিএবি সভাপতি বলছেন লোধা সুপারিশের প্রভাব পড়বে সব ক্ষেত্রেই। সুপ্রিম কোর্টের অর্ডার সব অ্যাসোসিয়েশনের প্রভাব। আবার কনস্টিটিউশন তৈরি করতে হবে, সেটা আমি জানি না, আমি অর্ডারটা পড়িনি। তবুও প্রশ্ন ওঠে, কেবলমাত্র মন্ত্রী ও সরকারি প্রতিনিধিদের সামনে বোর্ডের দরজা বন্ধ হলেই কি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডে রাজনীতির অনুপ্রবেশ বন্ধ করা যাবে? কেন পার পেয়ে যাবেন সাংসদ বিধায়করা? স্রেফ নিয়মের বলদে পার পেয়ে যাবেন বোর্ডে আসেন রাজীব শুক্লার মতো রাজনৈতিক ব্যক্তিত্বরা, যাকে বলে বজ্র আটুনি ফসকা গেরো। স্রেফ নিয়মের গলদ, নাকি লোধার সুপারিশের নেপথ্যে রাজনৈতিক প্রভাব? উঠছে প্রশ্ন, উত্তরটা অজানা। এবিপি আনন্দ।